স্বপ্ন যাবে বাড়ি আমার, তাই সকালে উইঠা ব্যাগ ট্যাগ গুছাইয়া রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমি তো ভাবতেছি বাড়ির যাওয়ার আগে আয়নাটার সামনে দাঁড়ায় একটু দিয়েছে নিজেরা কেমন কেমন লাগে, না দিই তো ভালো লাগতেছে, বাপরে বাপ পুরা সালমান খান। বাপ সব মারা শেষ, এখন শুধু ঘর থেকে বাইরে ফেলা। ওরে বাপরে বাপ, বাইরে দিই তোরে, বাপরে বাপ একটু দাঁড়ায় থাকলে মনে আমার টাক ফাইটটা বেল হয়ে যাইব। অফিস থেকে জলদি বাইরে হয়েছি বাড়িতে আগে যাওয়ার লাগে, কিন্তু রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে মেজাজটা এত খারাপ হয়েছে, রাস্তায় ছায়া দিই এই পাশ ও পাশ কোনো দিকেই একটা দূরে একটা গাড়িও নাই। মেজাজটা কেমন লাগে তখন। হঠাৎ দিয়ে আল্লাহর কি কুদরত লাটের ভিতর শরবত, এক চাষা দিয়ে আমার দিকে উঠলি আইতেছে। চাষারা বললাম চাষা যাবে নাকি ব্রিজ? চাষা করলো না রে বাতে যাবো আমি টাউন হল। আমি বললাম চাই কি টাউন হল পর্যন্ত যাই, হয় টাউন হল থেকে আবার 10 টাকা যাই, আমি ব্রিজ লাগার সমস্যা নাই তো। উঠলাম আল্লাহর নাম লইয়া। আমার বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ময়মনসিংহ পুলিশ লাইন। জায়গাটা এত সুন্দর, এত ফাটাফাটি, এত দারুণ, এটা মুয়ে কইলে তো কিছু হইব, আয় দেখে যাওয়া লাগবো। এখন যেটা আমার বাম পাশে দেখতেছেন এটার কই ময়মনসিংহ 0 পয়েন্ট। একটা রাস্তায় গেছে গা হচ্ছে জয়নুল আবেদিন পার্কের দিকে, একটা গেছে ব্রিজের দিকে, আরেকটা গেছে টাঙ্গাইল মহাসড়কে। শেষমেশ ব্রিজ পর্যন্ত আর আমি উঠতে যাইতাম না, কেন লাগে জানুন? কারণ এই জায়গাটার মধ্যে এত লম্বা একটা লাইন থাকবো, অর্থাৎ একটা জ্যাম তো থাকবো রে ভাইরে ভাই। হাতে যদি সময় না থাকে দয়া করে এই রাস্তা যাবেন না, হাইটে হাইটে যাওয়া লাগবো ভাইরে ভাই। লম্বা একটা জ্যাম পার হয়ে আমি আয়া পড়লাম আমাদের মুহা কাউন্টারে। নেত্রনার জন্য এটা বেস্ট এটা এখন, কারণ এখন দাঁড়ায় থাকে তারা যাত্রী নেয় না, সিটিং সার্ভিস শুরু করছে। তো আমার কাছে খুব ভালো লাগে, তো আমি এই যে টিকিট কাউন্টারে চলে আসলাম, এখন টিকিট করবাম। আমার তো টিকিট কাটা শেষ, দেখতে আসুন। এখন 100 টাকা দিচ্ছিলাম, 20 টাকা এখন গাড়িতে দিব। আর আমার সিট নাম্বার আছে 11 নম্বর। আর এই যে এই গাড়িটা আছে আমার, এই গাড়িটা দেখেন আমি যেমন নেত্রকোনা। তো ভদ্র ছেলের মতো বাস উঠলাম, বাস উঠতে আমার সিট নাম্বার সিটে বয়ে গেলাম। সিটে বয়ে থেকে দিয়ে একটা লোক নাই, একমাত্র আমি আছি। তো বাইরে তাকায় দিকে একটা রিক্সার মধ্যে সামনে রিক্সার দেখলাম, তারপর দেখলাম যে 10 টাকা নায়িকা হাত তালে মারে তাদেরকে দেখলাম। তারপর আস্তে আস্তে আমাদের বাসটা ছাড়লো, বাস ছাড়ার পরে দেখলাম যে আমাদের তেল ফুরাই গেছে বাসে, তো তেল রইলো। তারপর আস্তে 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 আমি শ্যামগঞ্জ পার হইলাম, সরি শম্ভুগঞ্জ পার হইলাম, শ্যামগঞ্জ পার হইলাম, কাশীগঞ্জ পার হইলাম, আস্তে 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 তারপর আমি আমার গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। আর আগাইতে দেখলাম যে না, রাস্তার পরিবেশটা এত ভালো ছিল ওই দিন, এটা বলার মতো না, একদম রাস্তা ফাঁকা ছিল। তো আস্তে 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 বাসটা আমাদের যে স্টেশন চল্লিশে সেখানে এসে নামলাম। তো বাস থেকে নামতে এক রিক্সাওয়ালা মামা কইছে মামা যাবেন নাকি? আমি বললাম হ্যাঁ চলেন, সমস্যা নাই, কি আমার একটু আগে দেওয়ান বাসির গ্রামটা আমাদের। তো রিক্সাওয়ালা মামা কইলো যে চলেন তাহলে যাই। এটাই হলো আমাদের নেত্রকোনা আর মগনা নদীর উপরে নির্মিত 40 ব্রিজ। কিন্তু এই ব্রিজ হওয়ার আগে একটা সাঁকু ছিল, সেই সাঁকুতে কেটা ফার হয়েছেন দয়া করে আমার কমেন্টে জানাই দিবেন যদি কেউ থাকেন যে সাঁকুতে ফার হয়েছেন। ব্রিজটা কিন্তু দারুণ। তো এই ব্রিজটা পার হয়ে খুবই ভালো লাগতেছে, কারণ গ্রামের পরিবেশ সবসময় খুব ভালো লাগে। আর এই ব্রিজটাতে আমি যখন যাইতাম তখনই খুব ভালো লাগতো। আর বিশেষ করে 40 গ্রামটা পার হয়ে যখন কার্লি গ্রামে ঢোকা হয়, ওই কার্লি গ্রাম আর 40 গ্রামের যে মধ্যবর্তী কয়েকটা স্থান আছে বাইরে ভাই, এত শান্তি এত প্রশান্তি সেখানে। যদি কেউ না দেখে থাকেন তাহলে সেটা বিশ্বাস করার মতোই না। আর রাস্তার মধ্যে একটা কাম হয়ে গেছে, আমার 22 তালাকেও দেখা হয়ে গেছে, এটা আশঙ্কা কাহিনী হয়ে গেছে। তো 22 তালা করলাম, 22 আমার চল তুইও চল, যেহেতু বাইরে চস একলগে বাড়ি যাই গিয়ে রে। তো আমাদের বাড়ির খুবই পাশাপাশি চলে আসছি। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তাটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।